হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পিয়ালি বলছি বাহরিন থেকে। আজ কিন্তু আমরা দুবাই ডেজার্ট সাফারির জন্য রওনা দিয়ে দিয়েছি হোটেল থেকে। ডেজার্ট সাফারিতে ডেজার্ট সাফারি আমাদের হোটেলেই গাড়ি ছিল, আগে থেকে বুক করা ছিল, তাই হোটেল থেকে গাড়ি এখানে এসে নামালো। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর ওরাই আবার নিয়ে যাবে ক্যাম্পিংয়ে। আমরা আজকে বেলি ডান্সও দেখবো। সবাই ডিউন পাখি করছে, ব্যালকন নিয়েও ফটো তোলা হয়ে গেছে, সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো দেখা যাক। আমাদের হোটেলের নিচ থেকে গাড়ি পিক আপ করে এখানে এনে কিছুক্ষণের জন্য রেখেছে, মানে হল্ট বলতে পারো। এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার যাব মেইন যে ডেজার্ট এরিয়াটা আছে ওখানে, প্লাস বেলি ডান্স যেখানে হবে সেখানে। এখানে কিন্তু অনেক টি স্টল, কফি স্টল, ছোটো ছোটো ফুড স্টল অনেক আছে। আমরা আবার গাড়িতে এসে বসলাম। এবার আমরা যাব মেইন যে ডেজার্ট এরিয়াটা আছে ওখানে। চলো যাওয়া যাক, এক্সপিরিয়েন্স হোক একটা ডেজার্ট সাফারির। আমাদের অবস্থাটা ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু ব্যাপারটা দেখাই না, আমাদের অবস্থাটা। গাড়িতে ওঠার পর থেকে কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি কিন্তু প্রথমেই বলে দিয়েছে একদম বাচ্চাকে চেপে ধরো, কারণ ভীষণ জার্কিং হবে। তার জন্য কিন্তু বাচ্চাকে আমরা সিট বেল্ট পরিয়ে দিয়েছি। আমরা বড়রা যদিও পরিনি, দেখা যাক। অনেক চড়াই উচ্চাই জার্কিং পেরিয়ে কিন্তু আমরা মেইন যে ডেজার্ট এরিয়া আছে এখানে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি। তোমরা শুধু ভিউটা দেখো। না ভিডিও করতে পড়ে না যায় গড়িয়ে গড়িয়ে। এইসব অ্যাডভেঞ্চার যদি লাইফে না থাকে, মাই গড, ও মা, ও দেখাও পেছনটা দেখো। দেখো দেখো টুপি আছে। হ্যাঁ ওটা দেখো। Falcon already done one time. I have done. How much? Okay, okay, one more. I have done না। कुछ नहीं करे ना। দেখো আমি কিন্তু তুলতেই চাইছিলাম না, আমার বর জোর করে তোলালো। এক একটা বাজপাখি নিয়ে ফটোশ্যুটের জন্য হচ্ছে 20 দিরহাম দিতে হচ্ছে, মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার সমান। দেখো আমরা দুজনেই আর হাসতে যাচ্ছি। আমরা কিন্তু আবার গাড়িতে বসে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে বেলি ডান্সের যে শো হবে ওখানে। দেখো আমরা পৌঁছেও গেছি। ক্যাম্পের সামনে নামিয়ে দিয়েছে, এবার এগিয়ে যাই। দূরে ওখানে হচ্ছে ক্যামেল রাইড হচ্ছে, অনেক লাইন পড়েছে। এই জন্য ভাবছি আর যাব না, ভেতরে যাওয়া যাক, কারণ ভেতরেও জায়গা নিতে হবে, কারণ বিশাল ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। ডেজার্ট এক্সপ্রেস ট্যুরিজম। চলো ভেতর যাওয়া যাক। এখানে আমরা আজকে দেখবো বেলি ডান্স। চলো দেখা যাক। এখানে কিন্তু দু রকমের ব্যবস্থা করা আছে। এখানে হচ্ছে কার্পেটের ওপর বসার ব্যবস্থা আছে গদিতে, আর অপোজিট সাইডে হচ্ছে টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে। ওখানে পয়সাটা একটু বেশি নেয়, যেহেতু আমাদের বাচ্চা আছে তাই আমরা ওটাই প্রেফার করেছিলাম। চলো ওখানে গিয়ে এবার সিটটা নিয়ে বসি। এখানে একটা হেনা শপ, ফ্রিতে হেনা করানো হয়, সেটা আমি পরে করবো, সেটা আমি আবার পরে করেও ছিলাম।
আর এই হচ্ছে সেই স্টেজ যেখানে বেলি ডান্স হবে। করতে হবে তো। মোটামুটি সবাই সিট রিজার্ভ করতে শুরু করে দিয়েছে, আমরা তো ব্যতিক্রম না। চলো দেখা যাক কোন সিটটা পছন্দ হয়। চলো এগিয়ে যাই। এই যে এখানেই বসা যাক। ডেজার্ট ক্যাম্পে চলে এসেছি আর প্রচুর ভিড় হয়েছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা ভিড় হয়েছে, প্রচুর লোক, প্রচুর ভিড় হয়েছে। এই যে আমাদের সিট নাও হয়ে গেছে এদিকে। আর ওই যে স্টেজটা ওখানে হচ্ছে বেলি ডান্স হবে। উই আর ওয়েটিং ফর বেলি ডান্স। আর এখানে যে টিকিটটা কাটা হয়েছে ওটা কিন্তু ইনক্লুডিং ডিনার। অলরেডি জল কোল্ড ড্রিঙ্কস, জল কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়ে গেছে, বাকি স্ন্যাক্স আসছে। চলো বসা যাক, চলো বসা যাক, বসে দেখি। আমরা মা মেয়ে দুজনে মিলে কিন্তু মেহেন্দি করে এসছে। এই যে ফ্রি মেহেন্দি, ফ্রিতে হচ্ছে সাইজ এইটুকুনি, টাকা দিলে হচ্ছে বড় করে মেহেন্দি করবে, স্পার্কল করে দেবে। যাই হোক, অলরেডি কিন্তু স্টেজ পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কি কি হয়। আর তোমরাও দেখো আমার সাথে। সব করবে, সব সাইডে করবে। ততক্ষণ স্টেজে ডান্স হচ্ছে আর আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে গেছে। দেখো স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে স্প্রিং রোল, চিকেন পকোড়া, চিকেন কাবাব, সস, কোল্ড ড্রিঙ্ক। এটা হচ্ছে স্ন্যাক্সে। এবার ডিনারে কী দেয় দেখা যাক। ততক্ষণ চলো। আর এইদিকে কিন্তু বেলি ডান্স স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে বিরিয়ানি, পোলাও, চিকেন, চিকেন কাবাব, চিকেন কষা, মটর, আর রুটি, তারপরে হচ্ছে পুডিং, আরও অনেক কিছু আছে। আমরা যদি অত কিছু নিইনি। ওদিকে বেলি ডান্স শেষ হয়ে গেছে, এখন হবে হচ্ছে ফায়ার শো। ওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আর এই ছেলেটি কিন্তু খুব সুন্দর করে ফায়ার শোটি দেখিয়েছে। তোমরা দেখো তোমাদের ভিড় দেখো, এখনো কিন্তু অনেক ভিড়, অনেক লোক আছে।
বেরিয়ে গেলাম, কারণ যদি একসঙ্গে সবাই মিলে বেরোই না ভীষণ ভিড় হবে আর মানে জ্যাম হয়ে যাবে। এই জন্য আমাদের যে ড্রাইভার দাদা সে বলেছে একটু আগে বেরিয়ে আসতে। এই যে আমরা বেরিয়ে এসেছি, অলরেডি সবাই সোয়েটার পরে নিয়েছি কারণ বাইরে ভীষণ ঠান্ডা লাগছে। এই দেখো অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে। আর দূরে দেখো এখনো কতগুলো উট কিন্তু সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এবার ডেজার্ট সাফারি শেষ করে কিন্তু হোটেলে ফেরার পালা। দেখো রাতের দুবাইয়ের শহরটাকে তোমাদের দেখাই, আলো ঝকঝকে সুন্দর একটি শহর। আর ওই দেখো দূরে কিন্তু বুর্জ খলিফা দেখা যাচ্ছে। আমার এই ব্লগটি আজকে এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ব্লগ দেখানোর জন্য।